একটি আয়তাকার ঘরের মেজের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেজের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। এই মেজের যদি একটি আয়তাকার ক্ষেত্রের গড়ের মেজের ক্ষেত্রফল সমান, আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা জানি। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দেওয়া আছে 192 বর্গমিটার। এই মেজের আয়তাকার মেজের ক্ষেত্রফল বলেছে মেজের দৈর্ঘ্য যদি 4 মিটার কমালে, তো 4 মিটার কমালে, যদি এই দৈর্ঘ্য থেকে 4 মিটার বাদ দেওয়া হয় এবং প্রস্থ যদি 4 মিটার যোগ করা হয়, এই প্রস্থের সাথে যদি 4 মিটার যোগ করা হয় তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফল কত? 192। তাহলে এটা সমান আমরা অপরিবর্তিত লিখতে পারবো। এই দৈর্ঘ্য যদি 4 মিটার কমায়, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, এই প্রস্থের সাথে 4 যোগ করলে যেই প্রস্থ হবে ওইটা গুণ সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এই ক্ষেত্রফল, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা যদি মনে করি যে এখানে দেওয়া আছে কি, এই আয়তাকার ক্ষেত্রের গড়ের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গমিটার। এখানে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রফল সমান দেওয়া আছে 192 বর্গমিটার। এত বর্গমিটার। তাহলে আমরা যদি মনে করি যে এই আয়তাকার গড়ের দৈর্ঘ্য সমান x মিটার, যদি মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x মিটার, তাহলে প্রস্থ হবে এই ক্ষেত্রফলটাকে এই x দিয়ে ভাগ করলে এটা প্রস্থ পাওয়া যাবে, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। কারণ দুটি সংখ্যার গুণফল যদি একটি সংখ্যা হয় তাহলে ওই গুণফলটাকে একটি সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হলে তাহলে অপর সংখ্যাটি পাওয়া যায়। তাহলে যেহেতু দুটি সংখ্যা দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ হবে এই ক্ষেত্রফলটাকে x দিয়ে ভাগ করলে এই প্রস্থ পাওয়া যাবে। তাহলে যদি মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x মিটার হয় এবং এই সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান হবে এই ক্ষেত্রফলটাকে x দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফল প্রস্থ হবে এই 192/x। এটা এত এই 192 হচ্ছে কি বর্গমিটার। তাহলে এই x হচ্ছে মিটার, তাহলে বর্গমিটারকে মিটার দিয়ে ভাগ করলে মিটার গুণ মিটার সমান বর্গমিটার। তাহলে একটি মিটার কাজ যাবে, শুধু এখানে থাকতেছে প্রস্থ হবে মিটার, এটা হবে মিটার। তাহলে এই আমরা এখন যদি এটাগুলি দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া গেল, এখন বলা হচ্ছে যে মেজের দৈর্ঘ্য যদি আমরা যদি এরকম একটা আয়তাকার ক্ষেত্র আঁকি, এটা একটি কি আয়তাকার ক্ষেত্র, এই আমরা মনে করি এটা একটি আয়তাকার ক্ষেত্র, তাহলে এর প্রস্থ হচ্ছে এখানে এই 192/x আর এখানে প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে x। বলা হয়েছে যদি দৈর্ঘ্য 4 মিটার কমালে, অর্থাৎ যে দৈর্ঘ্য দেওয়া আছে এই দৈর্ঘ্য থেকে এখানে 4 মিটার যদি কমানো হয়, তাহলে এই 4 মিটার কমালে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এরকম হয়ে যায়, এতটুকু আসে, এখান থেকে 4 মিটার কমানোর পরে এই যেটা আছে ওইখান থেকে 4 মিটার কমানো হলো, তাহলে এটা মাইনাস x এই দৈর্ঘ্য থেকে আমরা কি করলাম x -4 করলাম। আবার প্রস্থ বলা হয়েছে যদি x এই প্রস্থ হচ্ছে কি 4 মিটার বাড়ালে, অর্থাৎ এই এটার সাথে যোগ করলে, তাহলে আমরা এই দিকে যোগ করি তাহলে এটা হবে কি 4 মিটার, তাহলে প্লাস করলাম +4 এই প্রস্থের সাথে যোগ করা হলো, তাহলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। ক্ষেত্রফল কত? 192 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলটাই থেকে যাবে যদি এই দৈর্ঘ্য কমানো হয় এবং প্রস্থ বাড়ানো হয়, তাহলে এই ক্ষেত্রফলটাই থাকবে, বলা হয়েছে যে অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখি 4 মিটার কমানো ইন্টু আমরা এই যে দৈর্ঘ্য পাওয়া যায় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, এই যে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া যায় এই দুটোর গুণফল সমান আমরা 192 লিখতে পারি। তাহলে যদি x -4 লিখি, 4 ইন্টু এই প্রস্থ হবে, আমরা প্রস্থ লিখতে পারি এই x হবে 192 লিখি +4, যদি দৈর্ঘ্য প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? অপরিবর্তিত থাকবে। যে এই আগের ক্ষেত্রফলটাই অপরিবর্তিত থাকবে, আমরা যেটা এখানে লিখেছি, তাহলে এটাই অপরিবর্তিত থাকবে। তাহলে 192
192 এখান থেকে আমরা x এর মান বের করব তাহলে x এর মান বের করলে আমরা কি হবে দৈর্ঘ্য এরপরে প্রস্থ বের করতে যাবে তাহলে x - 4 ইনটু আমরা লিখতে পারি এটা যদি লসাগু করি তাহলে আসে এই x 192 প্লাস 4x এটা সমান আমরা লিখতে পারি এই 192 বা আমরা যদি ক্রস গুণন করি তাহলে আসে এই আমরা x দিয়ে 192 প্লাস 4x গুণ করলে আসে এটা মাইনাস এরপর 4 দিয়ে যদি 192 কে গুণ করি 4 ইনটু আমরা এভাবে রেখে দিলাম 192 মাইনাস এই 16x এটা সমান আমরা লিখতে পারি এই x আর 192 দিয়ে গুণ করলে আসে 192x এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 192x যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা ক্যান্সেল যায় তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই 4x স্কয়ার মাইনাস 16x মাইনাস 4 ইনটু 192 ইজ ইকুয়াল টু 0 লেখা যায় উপর দিকে যদি আমরা এই 4 কমন নিই এখান থেকে তাহলে 4 ইনটু 4x মাইনাস 4x মাইনাস 192 ইজ ইকুয়াল টু 0 উভয় পক্ষে যদি আমরা যদি কি করি 4 দিয়ে ভাগ করি তাহলে এই 4 ক্যান বেনিশ হয়ে যায় তাহলে এটা সমান আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি ভাগ করি এই 4 দিয়ে এদিকেও যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আবার এদিকেও 4 দিয়ে ভাগ করি তাহলে এই 4 দিয়ে 0 কে ভাগ করলে 0 আসবে সমান এটা সমান আমরা লিখতে পারি এই x স্কয়ার মাইনাস 4x আমরা লিখি 4x minus 192 is equal to 0 আমরা যদি মিডল টার্ম ব্যাক আপে ভেঙে নিই x স্কয়ার minus 16x plus 12x 16 আর 12 গুণ করলে হয় 192 minus 192 is equal to 0 এরপর যদি আমরা x কমন নেই তাহলে এখানে আসে এই x minus 16 এখানে আসবে x minus 16 এখানে plus 12 যদি আমরা কমন নেই plus 12 is equal to 0 তাহলে আমরা লিখতে পারি এই x minus 16 into x plus 12 is equal to 0 x plus 12 is equal to 0 সুতরাং আমরা এই x যদি লিখি এই x minus 16 is equal to 0 এটা সমান 0 লেখা যায় সুতরাং এই x is equal to আসে 16 আবার আমরা লিখতে পারি এই x plus 12 is equal to 0 সুতরাং এই x is equal to আসে -12 এই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না এটা কখনো ঋণাত্মক হতে পারে না সব সময় ধনাত্মক হতে হবে কারণ ঋণাত্মক আকারে কোনো দৈর্ঘ্য শো করা যায় না মাপা যায় না কোনো কিছু করা যায় না তাহলে সুতরাং দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং আমরা বলতে পারি এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এই 16 মিটার সুতরাং এই দৈর্ঘ্য সমান আসে এই দৈর্ঘ্য হচ্ছে কি এখানে 16 মিটার 16 মিটার আর প্রস্থ হবে সুতরাং প্রস্থ সমান বলতে পারি প্রস্থ সমান আসবে 192 বাই 16 এখানে আমরা কি করলাম এই এখানে মান বসাই সুতরাং এই আসে এখানে 12 এত মিটার তাহলে এই 12 মিটার হলো কি প্রস্থ আর দৈর্ঘ্য হলো 16 মিটার এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 12 এটা হচ্ছে কি মিটার এখানে মিটার তাহলে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা হলো আয়তাকার মেজের ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা